গুড মর্নিং ফ্রম গাটসার ক্যাম্প। এখন 5:35 মতো বাজে সকালবেলা। মিনময়দা বেরোনোর প্রস্তুতি করছে। প্রস্তুতি মিন্স বাইরের দৃশ্যটা একটু ক্যামেরাবন্দি করার জন্য। আমরা সকলে ফ্রেশ হয়ে নিয়েছি দুজনেই। আর এই হচ্ছে বাইরের পরিবেশ। আকাশে সূর্যের আলোর ছটা মেঘের গায়ে। একটু আগেও পরিষ্কার ছিল, আস্তে আস্তে কিন্তু মেঘ ঢুকছে। এবার এই দূরের পাহাড়টা কিন্তু আস্তে আস্তে এবার ঢেকে যাচ্ছে। মোটামুটি পরিষ্কার ওয়েদার। কালকে সারা রাত আর কোনো বৃষ্টি হয়নি। তো দেখা যাক আমরা কোথায় বেরোতে পারি। আজকে কালকের তুলনায় রাস্তা কিছুটা কম, তো আস্তে আস্তে আমরা সবাই রেডি হয়ে তারপর বেরোবো। সাড়ে 7টা বাজে সকালবেলা। গাটসার ক্যাম্প সাইটে রয়েছি। এই যে আমাদের কিচেন টেন্ট, এখানে চা তৈরি হচ্ছে। আর চা খেয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর এই যে পাহাড়ের গা দিয়ে এরকম সরু রাস্তা, অলরেডি কিছু টিম বেরিয়ে পড়েছে। এই পাহাড়টা ক্রস করে আমরা যতদূর সম্ভব এই পাহাড়টার অপোজিট সাইডে চলে যাব। এইভাবে সবাই রেডি হচ্ছে। এখানে একটা টিম রেডি হচ্ছে বেরোবে বলে। এইগুলো হচ্ছে আমাদের এই 3টে টেন্ট। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। কে হয় পোহা। তো এই পোহা দিয়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা অনেক সকাল সকাল উঠেছি, ফলে খিদেও পেয়ে গেছে। খেয়ে আমরা বেরোবো। তারপরে আমাদের কিচেন টেন্ট। এই যে আমাদের রান্না হচ্ছে, এটা লাঞ্চের জন্য। সাদ ভাই আমাদের কুক। আর এই যে সবাই রান্নায় হেল্প করছে। হ্যাঁ, ইনায়েত ভাই। বাইরে একদম পরিষ্কার ওয়েদার। 8:30 বাজে সকালবেলা। আমরা গাটসার ক্যাম্প সাইট থেকে বেরিয়ে যাচ্ছি এবার। আর একদম ঝকমকে ওয়েদার, একদম পরিষ্কার ওয়েদার। আমরা এক্সপেক্ট করছি এরকম যেন থাকে। মিনময়দাও রেডি, অদিতি রেডি, সবাই রেডি। আমরা বেরিয়ে যাচ্ছি 8:30। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সাতসার। দেখা যাক কতক্ষণ কি লাগে। চলুন এগোতে থাকি। এই উপরের রাস্তা দিয়ে আমরা যাব। তলায় নদী, আর এখানে একটা গ্লেসিয়ার রয়েছে, তার উপর দিয়ে পার হতে হবে। এই আমরা এগিয়ে চলেছি। অপেক্ষাকৃত অনেক সহজ রাস্তা, বৃষ্টি হয়নি, ফলে হাঁটতে সুবিধা হচ্ছে। আর নিচ থেকে বোঝার উপায় ছিল না। এই যে এরকম হলুদ ফুলে পুরো ভর্তি, অন্যান্য রঙের ফুলও রয়েছে এই যে এরকম। তার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি।
অনেকটা সহজ রাস্তা হাঁটার পরে এই যে এই জিগজ্যাগ হয়ে এই ওপরে উঠে যেতে হবে এখানটা। এই ফুল এক ধরনের মানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও আমাদের হয়ে গেল। বেলা 11:15 হেঁটে চলেছি কাশ্মীরের ভ্যালি দিয়ে। অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির কোলে প্রাণ বেড়ে উঠছে। এত সুন্দর চারিদিক, ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে রাখাটাই অসম্ভব। প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যেন একটা ফটো তুলি। এই একটা জায়গায় আমরা একটু রেস্ট নেবো বলে বসেছি, আমাদের টিফিন বক্স বেরোবে, কি আছে দেখাচ্ছি। তার আগে এখানটা দেখা যাচ্ছে না, এই দুটো পাহাড়ের মাঝখানে যে জায়গাটা, মেঘ আছে বলে দেখা যাচ্ছে না, মেঘটা সরে গেলে দেখা যেত। সেটা হচ্ছে পাকিস্তানে অবস্থিত নাঙ্গা পর্বত, এইখান থেকে দেখা যায়। নাগা পর্বত যেটা বলছি সেটা নাগা বা নাঙ্গা পর্বত, নাঙ্গা পর্বত। আমাদের টিফিন বক্স খোলা হয়েছে আজকে, যেহেতু লাঞ্চ আমরা ক্যাম্পে গিয়ে করব, বেশিক্ষণের রাস্তা নয়। যেরকম আলু সেদ্ধ আছে, জ্যাম আছে, দুটো করে ডিম সেদ্ধ আছে, ছাড়িয়ে ফেলেছি। এটা নুন দিয়ে বা এমনিও খাওয়া যায়, খেয়ে আমরা এগোবো। রোজ খাও আন্ডে। থ্যাংক ইউ অর্ঘ ফর দিস কমেন্ট। না ব্রেকফাস্ট না লাঞ্চ, একটা টিফিন আমাদের আজকে দিয়ে দিয়েছিল, কারণ আজকে লাঞ্চ আমরা টেন্টে গিয়ে করব, কিছুক্ষণ পরে পৌঁছে যাব। আর ওই পাকিস্তানে যে নাঙ্গা পর্বত, সেটা তো আমাদের দেখা হলো না, কারণ ঠিক ওই জায়গাটাতেই এত মেঘ, মেঘ ক্লিয়ার না হলে দেখা যাবে না। পিছনে ফেলে আসা ভ্যালি, আগে এগিয়ে চলেছি। সবুজ ঘাসের উপর হলুদ ফুল ফুটে আছে, কি অদ্ভুত রংটা। এবার এই একটা নদীর মতন রয়েছে, এইটা ক্রস করে এখান দিয়ে উঠে যেতে হবে।
সকাল থেকে প্রায় 9 কিলোমিটার হাঁটার পর এই হচ্ছে সাতসার লেক। হলুদ ফুল ফুটে আছে। আর এই হচ্ছে ভিউ লেকের। লেকের কোলে পাহাড়, পাহাড়ের পাশেই লেক। এই হচ্ছে সাতসার লেক। সাতসার লেক দেখে আমরা একে একে এগিয়ে চলেছি। আজকে আমাদের যে ক্যাম্প, গাটসার টু সাতসার, বেশি রাস্তা নেই। আর কি অপূর্ব সুন্দর লোকেশনে এটা অবস্থিত, একদম পাহাড়ের কোলে। এই হচ্ছে পাহাড়। আর আমরা তো মানে ছবি তুলে তুলে পাগল হয়ে যাচ্ছি, কারণ ওয়েদার আজকে এতটাই ভালো, প্রতিটা রং যেন একদম মানে ফুটে উঠছে ক্যামেরা লেন্সে। দারুণ লাগছে, ঠান্ডা হাওয়া। এই হচ্ছে সাতসার লেক। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। সাতসার লেক পেরিয়ে এরকম মানে রকি ফিল্ড, তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কোনো কোনো জায়গায় পাথরের উপর দিয়ে পার হতে হচ্ছে। সাতসার লেকের পরে এরকম বোল্ডার ভেঙে এগিয়ে যেতে হচ্ছে। পৌনে 3টে বাজে, বৃষ্টি পড়ছে এবং সেই বোল্ডার জোন, এই বোল্ডার ভেঙেই এগিয়ে চলতে হচ্ছে। সামনে আবার একটা লেক, চলুন এগিয়ে যাই। এই লেকটা হলো সাতসার লেক 2। আগে যেটা দেখলাম ওটা সাতসার লেক 3 ছিল, এটা সাতসার লেক 2। রোদ্দুর উঠছে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনো যেতে হবে বেশ খানিকটা। সাতসার লেক 2 এটা জাস্ট ক্রস করেই এটা হলো সাতসার লেক 1। এটা সাতসার লেক 1। সাতসার লেক পেরিয়ে এসে এই হচ্ছে সাতসারের ক্যাম্প সাইট। আমরা নেমে চলেছি, আজকে এখানেই স্টে। চলুন গিয়ে নিজেদের ট্রেনটাকে খুঁজে বার করি। তো আমাদের নদীর এপারে, ওখানে ট্রেন নেই, আমাদের এপারে, ফলে আসতে হচ্ছে এইভাবে। পার্থদা পার হচ্ছে, আমাদের এই পারে। হ্যাটস অফ ওই দিদিও পার হয়ে গেছে। আমার না, এটা ও দেখে দাও, তোমার চেয়ে তুমি নিয়ে নাও। এটা হচ্ছে আমাদের টেন্টের সেট আপ। আমাদের দুপুর আজকে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু
লাঞ্চ হচ্ছে না, কারণ যেহেতু 4:15 বাজে আমরা এসে পৌঁছেছি। তো এখানে এখন ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। এইটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। চা দিয়েছে, পকোড়া দিয়েছে আগের দিনের মতোই, সস আছে। 8:30 বাজে, আমরা রয়েছি এখন সাতসার ক্যাম্প সাইটে। এই হচ্ছে অবস্থা, মারাত্মক মানে মেঘ ডাকছে আর বিশাল বৃষ্টি হচ্ছে, তার সাথে প্রবল হাওয়া। এইভাবে এই যে সবাই আমরা ধরে বসে আছি, টেন্ট বেঁকে একদিক থেকে চলে আসছে হাওয়ার তোড়ে। এই হচ্ছে অবস্থা, বাইরে প্রবল হাওয়া, ঝড় চলছে, জুতো ভেতরে ঢুকিয়েছি কিন্তু টেন্টের এই অবস্থা। এই হচ্ছে আমাদের অবস্থা, হাতে ঘুরে আর বসা যাচ্ছে না। এইদিকে যে ওয়ালটা পুরো ঢুকে আসছে একদম। এরকম মেঘ ডাকার আওয়াজ আর বৃষ্টি, তার সাথে প্রবল হাওয়া। এই দিক থেকে হাওয়াটা আসছে, এটা এই যে ছেড়ে দিলে এই অবস্থা, এই যে পুরো ঢুকে আসছে, টেন্ট পুরো বেঁকে চলে যাচ্ছে। তো হাতে আমরা ধরে বসেছিলাম, কতক্ষণ ধরে বসে সম্ভব না, তাই এখন হেলান দিয়ে বসে আছি এই দিকটা করে। এই হচ্ছে টেন্টের অবস্থা, সব একদিকে ব্যাগপত্র রেখে অবস্থা। ডিনারের টাইম 8 ঘন্টা অতিক্রান্ত, 8 ঘন্টা হয়ে গেল, এখনো একই রকম হাওয়া বৃষ্টি চলছে। তার মধ্যেও এই যারা কিচেন স্টাফ আছে তারা এসে যেরকম খাবার দিয়ে গেল। রাজমা আছে, ভাত আছে, তার সাথে রুটি আছে। এই হচ্ছে খাবার। যাই হোক, এক্সপেক্ট করিনি এক্ষুনি দিয়ে যাবে, বাইরে বৃষ্টি চলছে, হাওয়া চলছে, তার মধ্যে দিয়ে গেছে খাবার, খেয়ে নিয়ে যাবে।